আইএসএফ এ যোগ দেওয়াকে কেন্দ্র করে বীরভূমে অশান্তি দেখতে পাচ্ছেন। আহতদেরকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি। অভিযোগ ইলামবাজার থানার অন্তর্গত শিরিষা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রাম। এই গ্রামের বেশ কিছুজন বাসিন্দা তারা আইএসএফ এ যোগ দেন এবং অভিযোগ তারপর থেকেই তৃণমূলের লোকজন তাদের ওপর শাসানি এবং হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এদিন তাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে এমনই অভিযোগ তুলছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের পাল্টা দাবি যে সম্পূর্ণ গ্রাম্য বিবাদ, একটি চুরি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, এখানে দলীয় কোনো বিষয় নেই, এমনই অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে। যদিও এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। মেল মারফত, যেটা আইএসএফ এর তরফ থেকে জানানো হচ্ছে, মেল মারফত একটা অভিযোগ করা হয়েছে এবং ইলামবাজার থানার পুলিশ দুপক্ষের কাছ থেকেই মৌখিকভাবে একটি অভিযোগ পেয়েছেন এবং এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যোগদানের দিনে আইএসএফ এ যোগদান করছেন ইলামবাজারের ছোটা শাহরুখ, সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। আইএসএফ এ যোগদান করছেন সেই ছবি এবং এরপরই মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ইলামবাজার থানার অন্তর্গত শিরিষা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামেই এই ঘটনা ঘটেছে। চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল পাল্টা অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন যে চুরিকে কেন্দ্র করে এই ঘটনা, রাজনীতিক কোনো বিষয় নেই, এমনই অভিযোগ তুলছেন পাল্টা তাদের তরফ থেকে। যদি এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ, লিখিত এখনো পর্যন্ত কোনো অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি, কিন্তু পুলিশ কিন্তু মৌখিকভাবে অভিযোগ শোনার পরই তারা কিন্তু তদন্ত শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন আইএসএফ এ যোগদান সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। কে কি অভিযোগ করলেন শুনবো আমরা সরাসরি। মারলো, এসে লাঠি দিয়ে মারলো, এখানে ঘুষিয়ে মারলো। সালামের ছেলেরা এসেছিল, উজির এসেছিল, সানাওয়ালার একটা ছেলে এসেছিল আজিম, সালামের আরো দুটো বেটা ছিল। মিথ্যা অপবাদ দিয়ে দেখে পাঠিয়েছিল। রাতের বেলাতে আমাদেরকে গিয়েছিলাম, আমাদেরকে বলছে যে মার্ডার করতে এসছে, সিআই করতে এসছে। সকালে উঠে মারধর করেছে। সকালে বাড়ির সামনে গেটে তার সামনে ছিলাম, এসেই মারধর করলো। আর যে মহিলাটি রয়েছে, মহিলাটি কেন মারলো? ওটাকে বাইরে ছিল, মারছিল, ছাড়াতে গেলাম, এমন ভাবে মারলে মানে এমন করে যেতে ইয়ে করে খারাপ করে মারছে। বলার লয় আমার বড় জাটাকে এমন করে মেরেছে, মানে দেখাবার লয় এমন এমন জায়গায় মেরেছে। এই হাসি সে ইলামবাজারে ভর্তি করেছিল, ইলামবাজার থেকে সিয়ান ট্রান্সফার করেছে, তাই তো? ও এখন কোথায় আছে? আর এই ভাইকে শুধু মেরেছে, বাচ্চাটাকে শুদ্ধ এক চাপড় মেরেছে। তোমাকে তো দেখেছিল তার জন্য জবাব, বুঝলে? হ্যাঁ, করে আমরা বলে দেখেছি বলতে চাইছি। তো সালাম বলছে এরকম ভাব এ পাঠে করি না গো। তো আমরা মেনে নিলে আইএসএফ করি না, তৃণমূলে আই, তৃণমূলে তোমরা তৃণমূল করবে না, যাবে না, সেই জন্যই মেরেছে, তাই তো? আমাদেরকে ওই জন্য বলছে হুমকি মারছে যে এরকম ভাব, তাহলে আমাকে হামলা করতে আসছিস তো, মারতে আসছিস তো। না, আমরা বলি মারতে কেন আসবো, লোক পাঠিয়েছে, ডেকি পাঠিয়েছে, এসেছে। তো কি বলছে বলো? তো বলছে না এই পার্টি করতে পারবি না গো, এই পার্টি কেন করছিস? তার জন্য আইএসএফ পার্টি কেন করছিস, এসব পার্টি করা যাবে না গো। তো আই বলাতে ও হুমকি উঠে গেল, বলছে আমরা মারলাম না, তখন হুমকি উঠে গেল বলে বলছে তাহলে তোরা আমাকে মারতে এসছিস। আর বলছে, তখন বলছে যে আমাকে কেন বলতে আসছিস, তাহলে ইয়ে করছিস যে আমার ঘরকে কেন এলি, ডেকে পাঠিয়েছে তার জন্য গেলাম। আমরা শুধু একটা বলে দিলাম, তাহলে তুমি যদি কিছু হয় তাহলে ডেকে পাঠিয়েছো এখানে, তুমি ডাকাকে, তাহলে ব্লক সভাপতি কথা বলবো আমাদের সাথে। আমরা যদি পার্টি করছি ব্লক সভাপতি বলবো আমাদেরকে, তাহলে তুমি যদি গ্রামে কেউ হয় তাহলে তুমি লোক পাঠাইছো কেন আমাদের বাড়িতে, যে বুঝোগা বলগা। সেই তো বলাতে রাতে কোনো কিছু হলো না, আমরা হুমকিও মারি নাই। তো সকালে সাহেব করে তাহলে উঠেছি গ্রামের 2-4টা বুথ কমিটি আরো লোককে নেওয়া করে, বার থেকেও লোকে নেওয়া করে, তারপরে ঘরে আনবে সকালবেলা লোকরা। বড় ছেলেকে মারছিল, বড় বউ বলতে গেল তো যারা মানে ঘুষি মারলে এখন ঠিক নিয়েছে, হাসপাতাল নিয়ে আসি। তো ঘরে কেন ওরকম করে সব ঘর ই করছে। বিধানসভায় আইএসএফ এর সংগঠন যেভাবে বেড়ে উঠছে বা দিন দিন বাড়ছে, তৃণমূল ছেড়ে সব আইএসএফ জয়েন করছে। জয়েন করার জন্য তৃণমূলের গুন্ডা বাহিনীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তৃণমূলের নেতাদেরকে একটাই বার্তা দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান, তৃণমূলের কর্মীদের পেছনে লাগা বন্ধ করুন। আর ঝান্ডা খুলে ফেলছেন, আপনাদেরকে বলছি খোলা বন্ধ করুন, এটা আমি বার্তা দিতে চাই।
তৃণমূলের গুন্ডা বাহিনী দিকে। যেসব জায়গায় ঝান্ডা লাগানো হচ্ছে আপনারা লাগাতে দিচ্ছেন না, এটা আমি বার্তা দিতে চাই। আপনারা নিজের কাজ আপনারা নিজের করুন, আমাদের কাজ আমাদেরকে করতে দিন। আমাদের পেছনে লাগা বন্ধ করুন আপনারা। ইলামবাজার ব্লকের মেটোকোনাতে অমনি ঝান্ডা লাগাচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা, ওদের উপরে অত্যাচার হচ্ছে। আজ ভবানীপুরে সকাল 8টার সময় মারধর করেছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা আইএসএফের কর্মীদিকে। আমি আইএসএফের কর্মীদিকে একটাই বার্তা দিতে চাই, আপনারা আপনাদের নিজের কাজ চালিয়ে যান। আর তৃণমূলের গুন্ডা বাহিনীর দিকে আমি একটাই বার্তা দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান, নাহলে আপনাদের কপালে কষ্ট আছে। এটা আমার বোলপুর বিধানসভাতে আইএসএফের সংগঠন বাড়ার জন্য আর তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়েছে। তৃণমূল ছেড়ে শয়ে শয়ে মানুষ আইএসএফের দিকে এগিয়ে আসছে, সেই জন্য তৃণমূলের গুন্ডা বাহিনীরা আইএসএফের কর্মীর ওপরে অত্যাচার চালাচ্ছে। জেগে উঠেছে। নওশাদ সিদ্দিকীকে মানুষ পছন্দ করছে, নওশাদ সিদ্দিকীর দলে সেই জন্য দলে দলে যোগ দিচ্ছে। এইটাই আমার বার্তা। ইলামবাজার ব্লকের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল থেকে আইএসএফ এ জয়েন করছে এবং এই রসেই নাকি তৃণমূলের কর্মী সমর্থকরা বেধড়ক মারধর করেছে আইএসএফ কে, এবং এই নিয়ে একটা থানায় মেল মারফত অভিযোগ করেছে এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে। কি বলবেন? দেখুন, একটা পরিষ্কার কথা বলি, ইলামবাজার হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। হ্যাঁ, এখানে চোর ছেচররা, যারা চোর ডাকাত, যারা গাঁজাখোর, যারা পাতাখোর, তারাই কিন্তু এখন শুনছি নাকি আইএসএফ এর নেতা। অতএব যে ঘটনা ঘটেছে ভবানীপুরে, শেখ সালামের বাড়িতে রাত্রে চড়াও হয় এই 4 জন। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলুন। এই 4 জন রাত্রে চড়াও হয়, সকালবেলা গ্রামের লোক ওদেরকে ধরে 2-4 থাপ্পড় দেয়। আর এরা চুরির উদ্দেশ্যে গেছিল রাত্রে। এই হচ্ছে ঘটনা। এখন যে গ্রামে লোকের জনরোষের খপ্পরে পড়েছে, তাই তারা এখন আসে আইএসএফ এর কাছে আশ্রয় নিচ্ছে। এটাই হচ্ছে ঘটনা। আইএসএফ এর অভিযোগ হচ্ছে যে তৃণমূলের ভাঙনটা বেশি হচ্ছে, তাই এই রাগটা। কোথাও তৃণমূলের ভাঙন নেই, ওরা এটা নাটক করছে। যারা সিপিএম, যারা বিজেপি, যারা কংগ্রেস, তারা এখন আইএসএফ করতে যাচ্ছে। তৃণমূলের একটা মানুষও তৃণমূল থেকে বেরিয়ে যায়নি। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে।
আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরত জুয়েলার্স, রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।